তা মার্কে দেওয়া হয়েছে কে? আমার মাথায় সমস্যা। তাই যে নিজে বলছে যে মাথায় সমস্যা সে তো ঠিক হইতে পারে। ঠিক আল্লাহ আমার ঘরে তাহলে এত রাস্তায় যায় না, এটা বাড়ি থাকতে হবে। আমি থাকা মহিলারা অনেক খারাপ। না না সেটা ঠিক আছে, তাই রাস্তাঘাটে তো ওই যে আরো যারা আছে মা বোনেরা তো আর নাচানাচি করে না, তাই এটা করা কি ভালো? বলো না, আমি তো এখানে জান্নাত, আমি তো এখানে নাই, লাবণী নাই, লাবণী একটা জান্নাতি। কোথায় আমি গেছি চাইলে কি পাওয়া যায়? মানে আপনার নাম আছে? গোলাপ ফুল ধরতে প্রিয় সবাই, ধরতে গেলে কাটাও বাঁধবে। হ্যাঁ হ্যাঁ চাই গোলাপ ফুলে কিছু চাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ বলেছে তার কেমন ময়দানে গিয়ে ব্যক্তি আমার রব আল্লাহ দিন ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটি প্রশ্ন যে উত্তর দেবে কাল কিয়ামত আমাদের, সেই হবে সৌভাগ্য, জান্নাতি হবে। আমার বড় আমার 2012 সালে বিয়ে হয়েছে। আমার ছেলের বয়স 12 বছর। আচ্ছা, তাই আপনি আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? খাওয়া দাওয়া সব যেখানে আছে, আকাশে উঠতে পারি, নিচে উঠতে পারি, আমি সব জায়গায়। বাড়িতে যান না? বাড়িতেই তো আইলাম কেবল। বাড়িতেই থাকেন? রাত্রে ঘুমান কোথায়? মার কোলে। মার্কলে? আপনার তো আলহামদুলিল্লাহ। সকালে খাইছেন কি? সকালে চা বিস্কুট কফি মফি অনেক কিছু খেয়েছি। টঙ্গারামপুরে এটা কারে? মিলাস পেয়েছেন? না চিনি না। চিনি তো এখানে টোকাই তোরা। হ্যাঁ আমরা টোকাই। ঠিক আছে, তাহলে আপনি হলো স্থানীয় আর আমরা হচ্ছে টোকাই, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে শোনেন, এই যে আমাদের একটা মায়ের বদন পেজ আছে বুঝছেন, এই পেজ থেকে মানুষ আমরা কি করি জানেন? আকর্ষণ করি। না না, সাহায্য করি। কি সাহায্য? অসহায় লোক আছে না, এদেরকে সাহায্য করি। সাহায্য আমার কি এটা তো পাইনি রে। এক বোতল পানি তাহলে আপনার সাহায্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেন বোতল দেন। এই ধর তো এক বোতল পানি এনে দে। আচ্ছা ঠিক আছে, আপনারে এক বোতল পানি এনে দিলাম। হ্যাঁ, এখন মনে করেন যে আপনি এই যে যে মায়ার বদন যে পেজ, এই পেজ থেকে বিভিন্ন অসহায় লোক যারা আছে এদেরকে সাহায্য করা হয়। এটা কি ভালো কাজ না? তাহলে সুন্দর কাজ যদি হয়, মানুষের কাছে একটু বলে দেন যে সবাই যাতে এই পেজটার একটু সাপোর্ট করে, যাতে এরা আরো বেশি বেশি করে আপনার মানুষকে সাহায্য করতে পারে। একটু বলে দেন, সবাই উদ্দেশ্যে বলে দেন। আমার তো মা ও বোনেরা লক্ষ্য করে শুনুন, পর্দা করবেন বেশি বেশি। আমি কাল কিয়ামতের ময়দানে বেঁচে যেতে চাই, কারণ আমার ছেলেকে আমি দেশের খানায় আল্লাহর রাস্তায় পাঠাই দিচ্ছি। আমিন আমিন। আমার ছেলে মাওলানা 2 জামাত হয়ে গেছে। আমার ছেলে আব্দুল করিম, আব্দুল আজিজ, আমার স্বামীর নাম শরীফ মোল্লা, আমাদের গ্রাম কলাপুর উত্তরপাড়া। আমি ওখানে আমার শ্বশুরের নাম সার মোল্লা, মাতুর টিকু মোল্লা, আকবর মোল্লা আমার শ্বশুরের নাম। আমার শ্বশুরের 4 বিয়ে। আমার শাশুড়ি একজন বিষ খেয়ে মরে গেছে। অনেক অত্যাচার করছে তারা। এই অত্যাচারের প্রতিবাদ করার জন্য আমি বেরিয়েছি ঘরটা। কারণ আমি নারীর আমাদের মা ও বোনেদের বলতেছি, তোমরা সবাই সাবধানে থাকবা, সাবধানে থাকিও নারী, পর্দা আড়ালে। কারণ একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সত্য কথা যাবেন, মিথ্যা কথা কোনদিন বলবেন না। আমি অনেক সাপোর্ট, অনেক কথা কইছি, আমার গলা শুকিয়ে যেতে। আচ্ছা, গলা শুকিয়ে গেছে। আপনারা কি ঠান্ডা খাইতে কিছু দিব? টাকা পয়সা দিব? থাকলে দেখ। হ্যাঁ থাকলে দিব। আমি খুশি হইয়া 100 টাকা দেবো। ঠিক আছে? এই টাকাটা হলো ওই যে মায়ের বাদনে আছে না, তারা দিছি। একটু দোয়া করে দেন, ভালো করে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। বেশি বেশি শেয়ার করে সবাই দেখাই দিবেন। দুনিয়াটা সত্য পথে চলতে হয়, আপনার মনে আশা পূর্ণ হবে। আপনি একজন সৎ মানুষ, আপনি যা চাবেন তাই পাবেন। খুশি হয়েছেন? হ্যাঁ, সুন্দর করে একটা হাসি দেন। হাসিটাকে তো সবাই দেখবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমিন।